শুনছো, মেঘলা ফোন করেছিল। ওরা দুজনেই জামাইদের নিয়ে এই সপ্তাহে আসছে কদিনের জন্য। আরে তাই নাকি? ভালোই তো, অনেকদিন পর সবাই একসাথে হবে, মনটা খুশিতে ভরে গেল। হ্যাঁ, কিন্তু তোমার মুখে যেন একটা অন্য চিন্তার ছাপ দেখছি। কি ভাবছো বলো তো? কিছুই না, শুধু ভাবছিলাম বয়স তো বাড়ছে, ব্যবসাটার ভবিষ্যৎ নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় বোধহয় এসেছে। এসব নিয়ে এখনই ভেবো না, আগে ওদের আসতে দাও, সময় হলে সব ঠিক হয়ে যাবে। এসো এসো বাবারা, কতদিন পর এলে, ভেতরে এসো। রাস্তায় নিশ্চয়ই কষ্ট হয়েছে। মা কেমন আছেন আপনি? আসতে একটু দেরি হয়ে গেল, রাস্তায় একটু জ্যাম ছিল তো। মা, আপনার হাতে রান্নার কথা ভেবেই তো সারা পথ এলাম, খুব খিদে পেয়েছে এখন। তাহলে তো আজ তোমার জন্য বিশেষ কিছু বানাতে হয় বাবা। বসো, আমি এক্ষুনি সব নিয়ে আসছি। মা, আপনি আমাদের জন্য এত কষ্ট করবেন না, আমরা যা পাবো তাতেই খুশি। আরে না না, এটা তো কোনো কষ্টই না। তোমরা এলে বাড়িটা যেন প্রাণ ফিরে পায়। এই আনন্দেই সব কষ্ট ভুলে যাই। মা, মেঘলা আর মৌসুমী কোথায়? ওদের তো দেখছি না এখনো। ওরা তো ভেতরের ঘরে আছে, তোমাদের জন্য ঘর গুছাচ্ছিল, এক্ষুনি চলে আসবে। তাহলে তো আজকে পুরো পরিবার একসাথে হয়ে গেল, কতদিন পর এমন একটা দিন এলো। সত্যি বাবা, তোমাদের সবাইকে একসাথে দেখলে মনটা ভরে যায়। বসো, আমি এক্ষুনি নাস্তা নিয়ে আসছি। সুবন, রাহুল, তোমাদের সাথে একটা জরুরি কথা বলবার ছিল, মন দিয়ে শোনো। বলুন বাবা, কি কথা? ব্যবসাটা আমি বহু বছর ধরে করে তুলেছি, প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছি এটাকে, কিন্তু এখন বয়স বাড়ছে আর একা সব সামলানো কঠিন হয়ে যাচ্ছে। বাবা, আপনি কি বলতে চাইছেন? আপনি এবার দায়িত্ব ছেড়ে দিতে চান কারোর হাতে? ঠিকই ধরেছ, আমি চাই আমার এই ব্যবসার পুরো দায়িত্ব ভবিষ্যতে একজনের হাতে তুলে দিতে। তোমরা দুজনেই আমার কাছে সমান, কোনো পার্থক্য নেই, কিন্তু দায়িত্ব যখন একজনকেই দিতে হবে, তখন সে নিজেকে সবচেয়ে যোগ্য প্রমাণ করবে, তাকেই বেছে নেব। বাবা, এটা তো ন্যায্য কথা, আমি প্রস্তুত আছি নিজেকে প্রমাণ করতে। আমিও আছি বাবা, রাজি। তবে বলে রাখি সুমনদা, এই প্রতিযোগিতায় কিন্তু আমি সহজে হারবো না। সেটাই তো মজা রাহুল, চলো দেখি কে কতটা প্রস্তুত। তবে যাই হোক, আমরা তো ভাই থাকবো, তাই না? অবশ্যই সুমনদা, এটা তো বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা, এতে সম্পর্ক নষ্ট হওয়ার কোনো কারণ নেই। এই তো, তোমাদের এই মনোভাবই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। প্রতিযোগিতা যেন কখনো সম্পর্কের উপর প্রভাব না ফেলে, এটাই আমার একমাত্র চাওয়া। চিন্তা করবেন না বাবা, আমরা দুজনেই এ বিষয়ে সচেতন থাকব। যাই হোক না কেন, আমরা ভাই হিসেবেই থাকব। বেশ, তাহলে কালকে থেকেই শুরু হবে তোমাদের প্রথম পরীক্ষা, প্রস্তুত থেকো। আমরা প্রস্তুত বাবা, দেখা যাক কি আসে সামনে। বাবা, একটা কথা জিজ্ঞেস করি, এই পরীক্ষাগুলো কি শুধু ব্যবসার দক্ষতা দেখানোর জন্য, নাকি অন্য কিছুও দেখতে চান? ভালো প্রশ্ন সুমন, আমি শুধু হিসেব বা কথা বলবার দক্ষতা না, তোমাদের চিন্তা ভাবনার সিদ্ধান্ত নেওয়ার ধরনটাও দেখতে চাই। বুঝলাম বাবা, তাহলে তো আমাদের পুরো মনোযোগ দিয়েই এগোতে হবে। ঠিক তাই, যাও এখন একটু বিশ্রাম নাও, কালকে থেকেই শুরু হবে আসল পরীক্ষা। নিতাইদা, এক কাপ চা দাও তো, মাথাটা একটু ঠান্ডা করা দরকার। কি ব্যাপার সুমন বাবু, এত চিন্তিত লাগছে কেন? বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ নিতাইদা, তবে বাবা আমাদের একটা প্রতিযোগিতায় ফেলে দিয়েছেন, ব্যবসার দায়িত্ব কাকে দেবেন সেটা যাচাই করছেন। বাহ, মজার তো ব্যাপার। তা তুমি কিভাবে নিজেকে তৈরি করছো? হিসেব নিকেশ, পরিকল্পনা, এসবই তো আমার দক্ষতা নিতাইদা, এটাই আমার সবচেয়ে বড় শক্তি বলে মনে করি। সেটা তো সবাই জানে সুমন বাবু, তোমার হিসেবের মাথা সেই ছোটবেলা থেকে তুখোর। ধন্যবাদ নিতাইদা, তবে একটা কথা বলি, রাহুলও তো কম যায় না, ওর মানুষ সামলানোর ক্ষমতাটাও অসাধারণ। ঠিকই বলেছ, দুজনেরই আলাদা আলাদা শক্তি আছে, দেখা যাক শেষে গদাধর বাবু কি সিদ্ধান্ত নেন। চলি নিতাইদা, বাবা বাড়িতে অপেক্ষা করছেন। নিতাইদা, একটু চা করে দাও তো, সুমনদা মনে একটু আগে এসেছিল তাই না? এসেছিল, শুনলাম তোমাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে ব্যবসার দায়িত্ব নিয়ে। ঠিকই শুনেছেন নিতাইদা,
আমার তো মনে হয় মানুষের সাথে সম্পর্কটাই আসল, সেটাতে আমি ভালো। শোনো রাহুল, ব্যবসা শুধু টাকা গুনবার নাম না, মানুষ বোঝাও ব্যবসার বড় একটা অংশ, এই কথাটা মাথায় রেখো। কথাটা মনে গেঁথে গেল নিতাইদা। সত্যিই তো, শুধু হিসেব দিয়ে তো সবকিছু হয় না। তুমি ঠিক পথেই ভাবছো রাহুল, মানুষের সাথে সম্পর্ক থাকলে ব্যবসা এমনিতেই বাড়ে। ধন্যবাদ নিতাইদা, আপনার এই কথাগুলো আমার জন্য সত্যিই মূল্যবান। দেখো তো কোথায় খরচ কমানো যায় আর কিভাবে লাভ বাড়ানো যায়। ঠিক আছে বাবা, আমি ভালো করে দেখছি। একটু সময় লাগবে, তবে খুঁটিয়ে বের করে দেখে নেব সব। বাবা, আমি কি শুধু হিসেবের দিকেই মনোযোগ দেব, নাকি নতুন কিছু চিন্তাও যোগ করতে পারি? তোমরা যেভাবে ভালো মনে করো সেভাবেই করো। আমি শুধু দেখতে চাই তোমাদের নিজস্ব চিন্তার ধরনটা কেমন। বাবা দেখুন, এখানে দুটো জায়গায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে। এই পরিবহন খরচাটা কমানো গেলে মাসে ভালো টাকা বাঁচবে। বাহ, ভালো ধরেছ তো। আর রাহুল, তোমার কি মনে হচ্ছে? বাবা, আমি হিসেবের পাশাপাশি ভাবছিলাম পাশের 3টে গ্রামে যদি আমরা নতুন করে ক্রেতা তৈরি করতে পারি, তাহলে ব্যবসা এমনিতেই বেড়ে যাবে। দুজনের চিন্তার ধরনই সম্পূর্ণ আলাদা, কিন্তু দুটোই মূল্যবান। ভালো, দুজনেই বেশ ভালো কাজ করছো আজকে। হ্যাঁ, ধন্যবাদ বাবা, আমি চেষ্টা করব প্রতিটা খরচের হিসেব আরও নিখুঁতভাবে তৈরি করতে। বাবা, আমার মনে হয় নতুন ক্রেতার পাশাপাশি পুরনো ক্রেতাদের সাথেও যোগাযোগটা আরও বাড়ানো দরকার। দুজনেরই চিন্তা ভাবনাই তো ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাবে। চলো এবার পরের ধাপের দিকে এগোই। বাবা, আরেকটা বিষয় খেয়াল করেছি, আমাদের সরবরাহকারীদের সাথে দামের বিষয়টাও একটু আলোচনা করা দরকার মনে হয়। ভালো পর্যবেক্ষণ সুমন, এটাও তো একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা আমি নিজেও মাঝে মাঝে ভুলে যাই। বাবা, আমি ভাবছিলাম আমরা যদি একটা ছোট বিজ্ঞাপনের ব্যবস্থাও করি গ্রামের হাটে, তাহলে আরও মানুষ জানতে পারবে আমাদের পণ্যের কথা। দুজনেরই মাথায় দারুণ সব আইডিয়া ঘুরছে দেখছি। এগুলো নিয়ে বিস্তারিত ভাবনা লিখে আনো তো কালকে। ঠিক আছে বাবা, আমি আজকে রাতেই খাতাটা আরেকবার ভালো করে দেখে নেব। আমিও বিজ্ঞাপনের আইডিয়াটা নিয়ে আরেকটু ভাববো বাবা, কালকে সকালেই আপনাকে জানাবো। বেশ, তাহলে কালকে সকালে আবার বসবো আমরা। যাও, এখন বিশ্রাম নাও। আজকে তোমরা বাজারে যাও, পুরনো ক্রেতাদের সাথে কথা বলে জানো তারা কি ধরনের পরিবর্তন চায় আমাদের পণ্যে। ঠিক আছে বাবা, আমি পুরনো ক্রেতাদের কাছে গিয়ে তাদের চাহিদা আর মতামত ভালো করে লিখে আনব। বাবা, আমি বরং নতুন সম্ভাব্য ক্রেতাদের সাথে কথা বলে দেখি বাজারে আমাদের পণ্যের চাহিদা কেমন হতে পারে। বেশ, দুজনেই যাও, বিকেলে ফিরে এসে আমাকে সব জানাবে। রাহুল, পুরনো ক্রেতারা বলছিল দাম নিয়ে একটু চিন্তিত আর পণ্যের মান আরও ভালো চায় তারা। আমার দিক তো একদম উল্টো অভিজ্ঞতা হলো সুমনদা। নতুন ক্রেতারা বলছিল তারা নতুন ধরনের কিছু পণ্য চায় যা এখনো বাজারে নেই। তাহলে তো দুজনের তথ্যই কাজে লাগবে, পুরনোদের ধরে রাখা আর নতুনদের টানা, দুটোই জরুরি। ঠিকই বলেছেন সুমনদা, চলুন বাবাকে গিয়ে সব বিস্তারিত জানাই। হ্যাঁ, তবে একটা কথা বলি রাহুল, তোমার এই নতুন ক্রেতাদের ভাবনাটা কিন্তু সত্যিই চমৎকার। আমি হয়তো এভাবে ভাবতামই না। আর তোমাদের এই খুঁটিয়ে হিসেব দেখার অভ্যেসটাও কিন্তু আমার শেখা দরকার সুমনদা। দুজনে মিলে শিখলে আরো ভালো হবে। ঠিক বলেছ। আরে নিতাইদা, 2 কাপ চা দাও। এই তো দুজনই একসাথে দেখা পেয়ে গেলাম। শোনো শোনো, তোমাদের একটা প্রশ্ন করি, উত্তর দাও দেখি। বলো নিতাইদা, কি প্রশ্ন? ধরো একজন পুরনো ক্রেতা আর একজন নতুন ক্রেতা একই দিনে দোকানে এলো, কাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে তোমাদের মনে হয়? আমার মতে পুরনো ক্রেতাদের আগে গুরুত্ব দেওয়া উচিত, তারাই তো এতদিন ধরে ব্যবসাটাকে টিকিয়ে রেখেছে। আমি একটু ভিন্নভাবে ভাবিনি তাইটা। নতুন ক্রেতাকে ভালোভাবে সামলাতে পারলেই তো ভবিষ্যতে সেও পুরনো ক্রেতা হয়ে উঠবে। বাহ, দুজনের যুক্তি তো দারুণ শক্তিশালী। এই জন্যই তো বলি এই প্রতিযোগিতার ফলাফল সহজ হবে না। আপনার এই প্রশ্নটা কিন্তু বেশ ভাবিয়ে তুলল নিতাইদা, এভাবে তো আগে ভাবিনি। আমারও তাই মনে হচ্ছে, আপনার এই সহজ প্রশ্নের মধ্যেই কিন্তু অনেক গভীর শিক্ষা লুকিয়ে আছে। আর মনে রেখো, উত্তর যাই হোক না কেন, দুজনের যুক্তি কিন্তু সমান গুরুত্বপূর্ণ। নিতাইদা, আপনার দোকানে বসলেই কেমন যেন মাথাটা পরিষ্কার হয়ে যায়, নতুন নতুন চিন্তা মাথায় আসে। সেটাই তো,
এই চায়ের দোকানের আসল জাদু সুমন বাবু। মানুষ এখানে এসে শুধু চা খায় না, মনের কথাও বলে যায়। সুমন, রাহুল, আজকে আমার একটু বাইরে যেতে হবে। তোমরা দুজন আজকে দোকানটা সামলে নাও তো। চিন্তা করবেন না বাবা, আমরা ঠিক মতো সামলে নেব, আপনি নিশ্চিন্তে যান। হ্যাঁ বাবা, আপনি যান, আমরা দেখছি সব। রাহুল, দেখ তো, একসাথে এত বড় ক্রেতা চলে এসেছে, এতজন। আমি অর্ডারগুলোর হিসেবটা সামলাচ্ছি। হ্যাঁ ঠিক আছে সুমনদা, আমি ওদের সাথে কথা বলে বসিয়ে দিচ্ছি, যাতে কি অপেক্ষা করে বিরক্ত না হয়। ভালো বুদ্ধি। আমি এদিকটা সামলাচ্ছি, তুমি ওদিকটা দেখো, তাহলে দ্রুত কাজ শেষ হয়ে যাবে। সবাইকে সামলে নিয়েছি সুমনদা। সবাই বেশ খুশি মনে হলো ব্যবহারে। যাক, আজকের এই বড় চ্যালেঞ্জটা তো আমরা দুজনে মিলে খুব ভালোভাবেই সামলেছি। ঠিক বলেছেন সুমনদা, একা একা হয়তো এত তাড়াতাড়ি সবাইকে সামলানো যেত না। সত্যিই বলছি রাহুল, আজকের এই ঘটনাটা দেখিয়ে দিল আমরা দুজনে একসাথে কাজ করলে কতটা কার্যকর হতে পারি। হ্যাঁ সুমনদা, আপনি হিসেব সামলানের বলি আমি নিশ্চিন্তে ক্রেতাদের সময় দিতে পারলাম। আর তুমি ক্রেতাদের এত সুন্দর করে সামলালে বলেই আমি হিসেবে মন দিতে পারলাম। এটাই তো টিম ওয়ার্ক। বাবা ফিরে এলে দেখবেন কি খুশি হবেন আজকের কাজ দেখে। জানো রাহুল, আমার মনে হয় ব্যবসার আসল ভিত হলো হিসেব। হিসেব ঠিক না থাকলে যতই সম্পর্ক ভালো হোক, ব্যবসা টিকবে না। আমি একটু ভিন্নভাবে দেখি সুমনদা, ক্রেতার সাথে সম্পর্ক না থাকলে তো হিসেব করবার মতো ব্যবসাই থাকবে না। তাও ঠিক, কিন্তু সম্পর্ক ভালো থাকলেও যদি হিসেব গোলমাল হয়, তাহলে লাভের বদলে লোকসান হয়ে যাবে। আর শুধু হিসেব ভালো হলেই কি ক্রেতা টিকে থাকবে? তাদের সাথে সম্পর্ক না রাখলে তো তারা অন্য দোকানে চলে যাবে। তোমরা দুজনেই ঠিক, শুধু তোমাদের দৃষ্টিটা আলাদা। দুজনেই নিজের নিজের জায়গায় গুরুত্ব আছে। তোমরা একে অপরের ভালোর দিকগুলো মেনে নিলেই তো হয়, তাই না? তোমরা ঠিকই বলেছ রাহুল, আমার একটু বেশি জেদি হয়ে গেল মনে হচ্ছে, মানে বেশি জেদ হয়ে গেল, তাই না? আমারও তাই সুমনদা। যাক, তবু প্রতিযোগিতা তো চলছেই, দেখা যাক শেষে কি হয়। তোমরা দুজনেই আসলে ভালো, শুধু নিজেদের সেরাটা দেখতে গিয়ে একটু বেশি জেদ হয়ে যাচ্ছে। ঠিক বলেছে দিদি, আমার তো মনে হয় বাবাও এই জিনিসটাই দেখতে চাইছেন, তোমরা কিভাবে নিজেদের সামলাও। তোমাদের কথা শুনে সত্যি ভালো লাগলো। আমরা দুজনেই মাথা ঠান্ডা রেখে এগোবো এখন থেকে। আরে নিতাই, জানো গদা ধরে দোকান আমি বহু বছর ধরে যাচ্ছি। ওনার ব্যবসাটা এত ভালো চলে কেন জানো? কেন বলুন তো হরিপদ কাকা? শুধু ভালো পণ্য থাকলেই চলে না বাবা, হিসেব ঠিক রাখা, মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা, দুটোই সমান জরুরি। কথাটা তো মনে গেঁথে যাওয়ার মতো হরিপদ কাকা। শোনো তোমরা, আজকে হরিপদ কাকা একটা দারুণ কথা বলে গেলেন, হিসেব আর সম্পর্ক দুটোই ব্যবসার জন্য সমান জরুরি। কথাটা শুনে মনে হচ্ছে আমরা হয়তো ভুল জায়গায় প্রতিযোগিতা করছিলাম এতদিন। ঠিক বলেছেন সুমনদা, হয়তো এই প্রতিযোগিতার আসল উত্তর একজনকে বেছে নেওয়ার মধ্যে নেই। তোমরা দুজনই বুদ্ধিমান, ঠিক বুঝে নেবে কোনটা আসল সত্যি। নিতাইদা, হরিপদ কাকাকে আমাদের হয়ে ধন্যবাদ জানাবেন, তার কথাটা সত্যি আমাদের চোখ খুলে দিল। হ্যাঁ, আর বাবাকেও এই কথাটা জানানো দরকার, উনি হয়তো এটাই আমাদের বোঝাতে চেয়েছিলেন এতদিন। সেটাই তো মনে হচ্ছে আমারও। যাও, বাড়ি গিয়ে বাবার সাথে কথা বলো। নিতাইদা, আপনার এই দোকানটা যেন আমাদের জন্য একটা জ্ঞানের জায়গা হয়ে উঠেছে। বারবার এখানে এসে কত কিছু শিখলাম। এই তো আমার দোকানের আসল মজা, চা বিক্রির পাশাপাশি এভাবে মানুষের গল্প আর জীবনের শিক্ষাও ভাগ করে নেওয়া যায়। আজকে শেষ পরীক্ষা। সুমন, তুমি আজকে পুরো হিসেব আর সরবরাহের দায়িত্বে থাকবে। রাহুল, তুমি নতুন ক্রেতা আর বাইরের যোগাযোগ সামলাবে। ঠিক আছে বাবা, আমি হিসেবের দিকটা নিখুঁতভাবে সামলানোর চেষ্টা করব। বাবা, আমিও চেষ্টা করব নতুন ক্রেতাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে। বেশ, তাহলে আজকের দিনটা তোমাদের দুজনের জন্যই গুরুত্বপূর্ণ। শুরু করো। বাবা, আজকের সব হিসেব একদম নিখুঁতভাবে মিলিয়ে ফেলেছি, কোথাও কোনো গরমিল নেই। বাবা, আমিও আজকে 3 জন নতুন ক্রেতার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পেরেছি। তারা আগামী সপ্তাহে আবার অর্ডার দেবে বলেছে। খুব ভালো করেছো তোমরা দুজনেই। আজকের দিনটা সত্যি অনেক কিছু শেখালো আমাকে। বাবা, আমরাও আজকে অনেক কিছু শিখলাম।
একা একা কাজ করবার চেয়ে যেন নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টাই বেশি ফলপ্রসূ হলো। ঠিক বলেছেন সুমনদা। বাবা, আজকের অভিজ্ঞতা থেকে বুঝলাম আমাদের দুজনের কাজের ধরন আলাদা হলেও লক্ষ্য একটাই। এই কথাটাই তো আমি শুনতে চেয়েছিলাম তোমাদের মুখে। চলো এবার বাড়ি ফিরি, অনেক রাত হয়ে গেছে। বাবা, কালকে আরও কোনো পরীক্ষা আছে নাকি আজকেই শেষ? সেটা কালকে দেখা যাবে। আজকে রাতে আমাকে একটু ভাবতে দাও, তারপর সিদ্ধান্ত জানাবো। সুবর্ণা, দেখো তো, সুমনের হিসেবের খাতাটা একটু ভুল নেই। ছেলেটার পরিকল্পনার দক্ষতা সত্যি অসাধারণ। হ্যাঁ, সুমন্ত ছোটবেলা থেকেই এমন গোছানো স্বভাবের। ওর হাতে হিসেব থাকলে চিন্তা করার কিচ্ছু নেই। ঠিকই বলেছ, সুমনের এই দক্ষতা ছাড়া ব্যবসার ভিত শক্ত রাখা সত্যি কঠিন হয়ে যেত। আচ্ছা, রাহুলের আজকের কাজটা কেমন হলো বলো তো? রাহুলও কম যায় না সুবর্ণা। 3 জন নতুন ক্রেতা তৈরি করেছে একদিনেই, আর তারা প্রত্যেকেই আবার অর্ডার দিতে চাইছে। তার মানে তো দুজনেরই আলাদা আলাদা শক্তি আছে, তাই না? ঠিক বলেছ, ভবিষ্যতে ব্যবসা বড় করতে হলে রাহুলের এই যোগাযোগের দক্ষতাও সমান প্রয়োজনীয়। আমি মনে হয় এতদিনে ভুল প্রশ্ন করছিলাম। কিরকম ভুল প্রশ্ন গো? আমি ভাবছিলাম কাকে বেছে নেব, কিন্তু আসল প্রশ্ন হওয়া উচিত ছিল কিভাবে দুজনের দক্ষতাকে ব্যবহার করা যায়। তুমি তো সব সময় বিচক্ষণ মানুষ, শেষ পর্যন্ত ঠিক পথটাই খুঁজে পেলে। তোমার সাথে কথা বললে সব সময় মাথাটা পরিষ্কার হয়ে যায় সুবর্ণা। কালকে সবাইকে ডেকে আমার সিদ্ধান্ত জানাবো। যা সিদ্ধান্তই নাও, আমি জানি তুমি সব সময় সবার ভালোই চিন্তা করো। তোমাদের সবাইকে একটা কথা বলবার জন্য ডেকেছি। এই কয়েকদিনের পরীক্ষার ফলাফল নিয়ে আমি অনেক ভেবেছি। বলুন বাবা, কি সিদ্ধান্ত নিলেন? আমি কাউকে একা বিজয়ী ঘোষণা করব না। সুমন প্রমাণ করেছে তার শক্তি হিসেব আর পরিকল্পনায়, আর রাহুল প্রমাণ করেছে তার শক্তি মানুষের সম্পর্ক আর ব্যবসা বাড়ানোয়। তাহলে বাবা, দায়িত্বটা কিভাবে নেবেন? আমার ব্যবসার দায়িত্ব একজনের হাতে দিলে ব্যবসারই একটা দিক শক্ত হবে, কিন্তু তোমরা দুজন একসাথে থাকলে ব্যবসার 2 দিক শক্ত হবে। বাবা, এটাই তো সবচেয়ে ভালো সিদ্ধান্ত। দুজনের প্রতিভাই তাহলে কাজে লাগবে। রাহুল, তাহলে আমরা একসাথে এই দায়িত্ব সামলাবো, কি বলো? হ্যাঁ, অবশ্যই সুমনদা। প্রতিযোগিতার চেয়ে একসাথে কাজ করাটাই অনেক বেশি অর্থবহ মনে হচ্ছে এখন। এই তো, এটাই আমি শুনতে চেয়েছিলাম। আজকে থেকে তোমরা দুজনেই ব্যবসার কাণ্ডারি। বাবা, আপনার এই সিদ্ধান্ত সত্যি অসাধারণ। দুজনকে আলাদা করে বিচার না করে একসঙ্গে মেনে নেওয়াটাই তো ন্যায্য। ধন্যবাদ মা। এবার থেকে তোমাদের দুজনের স্বামীরা একসাথে ব্যবসা আরও এগিয়ে নিয়ে যাবে। বাবা, আপনার এই বিশ্বাসের মর্যাদা রাখবো আমরা। কথা দিলাম একসাথে মিলে ব্যবসাটাকে আরো অনেক দূর নিয়ে যাব। বাবা, আপনি আমাদের যে সুযোগ দিলেন সেটা আমরা কখনো বৃথা যেতে দেব না। তোমাদের এই কথাগুলোই তো আমার সবচেয়ে বড় প্রাপ্তি বাবারা। চলো এবার সবাই মিলে খাওয়ার টেবিলে যাই। আজকে একটা বিশেষ দিন উদযাপন করা দরকার। চলুন সবাই, আমি আর মৌসুমী টেবিল সাজিয়ে রেখেছি ইতিমধ্যে। আজকের দিনটা সত্যি অন্যরকম। সবাই মিলে বসে খাওয়ার মধ্যে যে আনন্দ, তার তুলনা হয় না। ঠিক বলেছ, এতদিন পর সবাই একসাথে, মনটা আজ সত্যি ভরে গেছে আমার। মা, আপনার হাতের এই রান্নার স্বাদ সত্যি অতুলনীয়। এটার জন্যই তো বারবার এখানে আসতে ইচ্ছে করে। ঠিক বলেছেন সুমনদা। আর আজকে তো উদযাপনের দিন, তাই খাবারটাও যেন আরো বেশি সুস্বাদু লাগছে। আজকে থেকে তোমাদের আর প্রতিযোগিতা নেই, তবে কালকে থেকে দুজনের আরেকটা পরীক্ষা শুরু হবে বলে রাখলাম। আরেকটা পরীক্ষা বাবা? কি পরীক্ষা এবার? একসাথে ব্যবসা সামলানোর পরীক্ষা। দুজনে মিলে ব্যবসাটাকে আরো কতদূর নিয়ে যেতে পারো সেটাই এবার দেখার পালা। তোমার এই রসিকতা কিন্তু সবসময় মনে গেঁথে যায়। ছেলেরা, বাবাকে হতাশ করো না যেন। চিন্তা নেই মা, সুমনদা আর আমি মিলে এবার ব্যবসাটাকে আরো অনেক দূর নিয়ে যাব। ঠিক বলেছ রাহুল, এবার থেকে প্রতিযোগিতা না, শুধুই একসাথে এগিয়ে চলা।